আসসালামু আলাইকুম সবাইকে। সকল প্রোটোকলের সাপোর্ট সহ মোবাইলকে ফাস্ট চার্জ করা এবং ফাস্ট ওয়্যারলেস চার্জ করা যদি একটা বোর্ডের মাধ্যমেই পসিবল হয়, তাহলে বিষয়টা কেমন হয়? এতদিন আমি এই পাওয়ার ব্যাংকটা ব্যবহার করেছি, যার ভেতর IP5356-এর এই সার্কিটটা ছিল। নতুন একটা সার্কিট দিয়ে আমি রিসেন্টলি এই পাওয়ার ব্যাংকটা বানালাম, যেটা শুধু আমার না, আপনাদেরও কাজে আসবে। আপনারা অলরেডি এটার ব্যবহার ইউপিএস বোর্ডে দেখে ফেলেছেন এবং পরবর্তীতে আরও ভিডিওতে দেখতে পারবেন। এই পাওয়ার ব্যাংকে যে সার্কিটটা ব্যবহার করেছি সেটার রিভিউ, টেস্টিং, কোথায় পাবেন ইত্যাদি বিষয় সম্পর্কেই আজকে আলোচনা করব। আগে যে পাওয়ার ব্যাংকটা আমি ব্যবহার করতাম সেটার ব্যাটারি ছিল নন ব্র্যান্ডেড, 350 টাকা করে কিনেছিলাম। 1.5 বছর পরে 20,000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির ক্যাপাসিটি এসে দাঁড়িয়েছে 4.8 অ্যাম্পিয়ার। তাই এবার ভাবলাম ভালো একটা সার্কিট এবং ভালো ব্যাটারি ব্যবহার করে একটা পাওয়ার ব্যাংক বানাই। আর আমার নোট 9টা তো ওয়্যারলেস চার্জ নেয়, সেক্ষেত্রে যদি পাওয়ার ব্যাংকে ওয়্যারলেস ফিচারটা অ্যাড করা যায় তাহলে অনেক সময় কেবলের ঝামেলা আমাকে পোহাতে হবে না। সেক্ষেত্রে অনেক ঘাটাঘাটি করার পর এই সার্কিটটা আমি খুঁজে পেলাম। এটাতে একই সাথে রয়েছে IP5356 ফাস্ট চার্জার এবং CM003 ফাস্ট ওয়্যারলেস চার্জার। মানে একটা সার্কিট দিয়েই আমি ফোনকে ফাস্ট চার্জ করতে পারছি, ফোনকে ওয়্যারলেসলি ফাস্ট চার্জ করতে পারছি এবং পাওয়ার ব্যাংকের ব্যাটারিকেও ফাস্ট চার্জ করতে পারছি। আর আপনারা তো জানেনই, ফিচারের দিক দিয়ে IP5356 হলো সেরা। বোর্ডে পেয়ে যাবেন একটা টাইপ সি ইনপুট আউটপুট পোর্ট, একটা USB-A পোর্ট এবং একটা লাইটনিং ইনপুট পোর্ট। ওয়্যারলেস চার্জিংয়ের জন্য এমন একটা কয়েল থাকবে এবং একটা ডিসপ্লে থাকবে যেখানে ব্যাটারি পার্সেন্টেজ, ফাস্ট চার্জিং ইন্ডিকেটর এবং ওয়্যারলেস চার্জিং ইন্ডিকেটর দেখতে পাবেন। এখন দেখি মডিউলটি USB পোর্টে কোন কোন প্রোটোকল সাপোর্ট করছে। প্রথমেই দেখতে পাচ্ছি আল্লাহ, কোনো প্রোটোকল সাপোর্ট নেই। আর না রে ভাই, ফাস্ট চার্জিং ট্রিগার করতে একটু টাইম লাগে। তো দেখতেই পাচ্ছেন, ডে টু ডে লাইফে হুয়াওয়ে সুপার চার্জিং প্রোটোকল যদি আপনার না লাগে তাহলে বাকি সব সাপোর্ট এই মডিউলটি থেকে পেয়ে যাবেন। এবার টাইপ সিতে যদি একটু শিফট করি, দেখতে পাচ্ছেন সব প্রোটোকলই সাপোর্ট আছে, ইনক্লুডিং VOOC-RAB, যেটা OnePlus, Realme, Oppo, Vivo ইউজ করে। সাথে পিডিতে আইফোন বা গুগলের পিক্সেল ফোনগুলো ফাস্ট চার্জ হবে। আর বাকি যত ব্র্যান্ডের ফোন আছে, স্যামসাং, শাওমি, মোটোরোলা, ওসুস, নোকিয়া, এলজি, এইচটিসি হোক, ব্ল্যাকবেরি, ইনফিনিক্স, পোকো থেকে শুরু করে যত ব্র্যান্ড আছে সবগুলো ফোনকেই এই মডিউলটা ফাস্ট চার্জ করবে। এখন চলেন এই সার্কিটের একটা টপিক নিয়ে আলোচনা করি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হলো লোড হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি। প্রথমত তো এটা 5 ভোল্টে 1 অ্যাম্পিয়ার হোক বা 2 অ্যাম্পিয়ার হোক বা 3 অ্যাম্পিয়ার খুবই ইজিলি হ্যান্ডেল করে নিচ্ছে। এক্ষেত্রে এফিসিয়েন্সি 82%। এখন অনেক দিন পর এমন একটা মডিউল হাতে পেলাম যেটা 9 ভোল্টে 25 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারছে। এই সার্কিটটার পরে যতগুলো সার্কিটই রিভিউ করেছি একটাও কিন্তু 22 ওয়াটের বেশি আউটপুট দিতে পারেনি। এটাই অনেক দিন পরে 25 ওয়াট আউটপুট দিতে সক্ষম হলো। আউটপুট 9.1 ভোল্টে 2.8 অ্যাম্পিয়ার এবং এফিসিয়েন্সি 78%। 12 ভোল্টে ভাই আবার ক্ষমতা 1.5 ওয়াট বেশি, 26.5 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। এক্ষেত্রে এফিসিয়েন্সি 77%। এবার এটার ওয়্যারলেস ফিচার নিয়ে আলোচনা করা যাক। প্রথমে একটু নেগেটিভ কথাবার্তা বলে নিই। সেটা হলো, দেখেন ওয়্যারলেস কয়েলের পিছনের ফেরাইট কোরটা একটু ভাঙা থাকে। চায়না থেকে কুরিয়ার আসার সময় এগুলো কেমনে হ্যান্ডেল করে ভাই আমি জানি না। এই ফেরাইট প্লেটটা অনেক সময় ক্র্যাক হয়ে যায়। তো এটা ক্র্যাক হওয়ার ফলে কোনো সমস্যা আমি দেখিনি। আমি পার্সোনালি সুপারগ্লু দিয়ে একটি জয়েন করে নিয়েছি যাতে সোজা থাকে। এটা যতক্ষণ আছে ততক্ষণ কোনো প্যারা নাই, কিন্তু আপনি যদি আবার পুরাটাই খুলে ফেলেন সেক্ষেত্রে ফোন ওয়্যারলেস চার্জ নেবে না। এখন ওয়্যারলেস চার্জিংয়ের দিকে আসি। ওয়্যারলেস চার্জিংয়ের প্রথম শর্ত হলো আপনার ফোনে আগে এটার সাপোর্ট থাকা লাগবে। মোস্ট অফ দ্য আইফোনে ওয়্যারলেস চার্জিং থাকে, আর প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনের ফ্ল্যাগশিপ সিরিজেই ওয়্যারলেস চার্জিং সাপোর্টটা থাকে। আপনার ফোন মিড রেঞ্জ সিরিজের হলে সেটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে ওয়্যারলেস চার্জিং সাপোর্টটা আছে কিনা। বাকিটা ইজি, সার্কিটের সাথে ব্যাটারি লাগায় দেন, আপনার ফোন ওয়্যারলেসলি 12 ওয়াটে ফাস্ট চার্জ নেবে।
আমার মতো এরকম পিভিসি দিয়ে বক্স বানিয়ে ইউজ করতে পারেন, কারণ আমি এটার কোনো কেসিং দেখলাম না মার্কেটে। ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং মডিউল কেসিং সহ কিনতে গেলে শুধুমাত্র কেসিংয়েরই দাম পড়ে যাবে ১,৫০০ টাকা ব্যাটারি ছাড়া। সেখানে আবার IP5356 পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমার কাছে নিজেই পিভিসি দিয়ে বোর্ড বানিয়ে নেওয়াটা ভালো মনে হয়, কারণ ৫০০ টাকার কমেই আপনারা এই সার্কিটটা পেয়ে যাবেন। আর পিভিসিতে ১০০ টাকা খরচ করলে হয়তো ৬০০-৭০০ টাকায় ক্লিয়ার হয়ে যাবে। এরপর নিজের ইচ্ছা মতো ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন। কেসিং থাকলে আবার ইচ্ছা মতো ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানোর স্বাধীনতাটা আপনার থাকে না। তো যাই হোক, এবার চলেন দেখি সার্কিটটি টেম্পারেচার কেমন হ্যান্ডেল করে। ১ ঘন্টা ধরে সার্কিটটি দিয়ে যখন আমি পাওয়ার ব্যাংকের ব্যাটারিকে চার্জ করছিলাম, সেক্ষেত্রে সর্বোচ্চ টেম্পারেচার দেখেছি ৪৮ ডিগ্রি সেলসিয়াস এবং সার্কিটটি পাওয়ার ব্যাংকের ব্যাটারিকে ১৮ ওয়াটে চার্জ করছিল। কাস্টম ১৮ ওয়াট লোড দিয়ে আমি যখন ১ ঘন্টা ধরে আউটপুট নিয়েছি, তখন সর্বোচ্চ টেম্পারেচার পৌঁছেছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস। আবার ইউএসবি পোর্ট দিয়ে একটা ফোন এবং ওয়্যারলেসলি আরেকটা ফোন যখন দুইটা একসাথে চার্জ করেছি, তখনও সর্বোচ্চ টেম্পারেচার পেয়েছি ৪৮ ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছেন বোর্ডটি খুবই কম গরম হয় এবং অনেক বেশি দিন টিকবে। অন আ নোট, দুইটা ফোন যখন আপনারা একসাথে চার্জ করবেন তখন কোনোটাই ফাস্ট চার্জ নেবে না। ইউএসবি পোর্টেরটাও 5 ভোল্টে চার্জ নেবে, ওয়্যারলেসটাও 5 ভোল্টে নর্মাল চার্জ নেবে। প্রথমে একটা ফোন ওয়্যারলেসে চার্জ দিলাম, তো এটা ফাস্ট ওয়্যারলেস চার্জ নিচ্ছে। এখন আমি সার্কিটটি চার্জে লাগালাম, এতে করে ফাস্ট ওয়্যারলেস চার্জ থেকে নর্মাল ওয়্যারলেস চার্জে চেঞ্জ হলো। এখন আমি আবার আরেকটা ফোন ইউএসবি পোর্ট দিয়ে চার্জে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার থেকে যে চার্জটা আসছে সেটা ওয়্যারলেস চার্জ এবং ইউএসবি চার্জ দুইটাতে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। সহজ বাংলায় চার্জার থেকে দুইটা ফোন এখন চার্জ হচ্ছে। এই দুইটা ফোন যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন পাওয়ার ব্যাংক চার্জ নেওয়া শুরু করবে। তো বোঝা গেল IP5356 এর স্পেশাল ফিচার বাইপাস চার্জিং ঠিকভাবেই কাজ করছে এই বোর্ডটাতে। আমার পাওয়ার ব্যাংক বানাতে এখন 3টা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করব। এগুলো নতুন ব্যাটারি এবং রিয়েল ক্যাপাসিটি 8 অ্যাম্পিয়ারের কাছাকাছি। আর এবার ব্র্যান্ডের ব্যাটারি ইউজ করছি, চিপ ব্যাটারি আর ব্যবহার করব না ভাই। সামনে পাওয়ার ব্যাংকের দুইটা পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। লাইটেনিংয়ের কোনো কাজ নাই, তাই ওইটার জন্য আলাদা ঘর আমি রাখি নাই। X360 এবং 5 মিলিমিটারের ফিমেল জ্যাক থাকবে ডিরেক্টলি ব্যাটারির সাথে কানেক্টেড। এই মিটারটা মধ্যে লাগাবো ব্যাটারির ইনপুট আউটপুট মাপার জন্য। পিভিসি বোর্ড কেটে কুটে গ্লুগাম দিয়ে লাগিয়ে নেওয়ার পর এরকম দেখা যায়। এরপরে ভেতরে সোল্ডার করে ব্যাটারি এবং মিটারের কানেকশন করে নিলেই পাওয়ার ব্যাংক রেডি হয়ে যাবে। এটা তেমন জটিল কোনো কিছু না, তাই স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানোর প্রয়োজনও আমি মনে করি না। যেহেতু অনেক সময় এই সার্কিটগুলো সেকেন্ড হ্যান্ড হয়ে থাকে, তাই টেস্ট করা সার্কিট আপনারা পেয়ে যাবেন নিউট্রন ইলেকট্রনিক্সে। একই সাথে এটা 26 ওয়াট দিতে পারে, VOOC চার্জিং সাপোর্টেড, IP5356, টেম্পারেচারও খুব ভালোভাবে ম্যানেজ করছে, আবার ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। এটা খুবই রেয়ার একটা সার্কিট এবং এক্সক্লুসিভ একটা সার্কিট। যারা ওয়্যারলেসলি ফোনকে ফাস্ট চার্জ করতে চান অথবা যারা VOOC চার্জিং সাপোর্ট চান, তারা এই সার্কিটটি কিনতে পারেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।